এখানে আমাদের মঞ্চে যারা বসে আছেন আপনারা সবাই এখানে পরীক্ষা দিয়েছেন, দলের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন। ওনারা আমাদের এই এলাকার পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। যেটি আমি বলতে চাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ, যে আমরা এখন সব জায়গায় যাচ্ছি এবং আমাদের এই সদস্য সংগ্রহ এবং নতুন সদস্য নবায়নের বিষয়ে বিভিন্ন থানায় আমাদের কর্মসূচি হচ্ছে। সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে সবাই মাইকে এসে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, পরীক্ষিতদের জায়গা দিতে হবে এবং যারা নতুন, যারা আওয়ামীদের দোষর, যারা জাতীয় পার্টির দোষর, তাদেরকে বাদ দিতে হবে। এই যে এই কথাগুলি, এটা শুধু শব্দে মুখ দিয়ে বললে হবে, এটা বাস্তবায়ন করতে হবে এলাকায়। সব জায়গায় আমি আপনাদের আমার বক্তব্যে আপনারা শুনেছেন হয়তোবা, আজকে আমাদের দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতা কর্মীদেরকে, আমাদের নেতাদেরকে প্রশ্নের সম্মুখীন করতে হবে। যদি আপনারা তাদেরকে প্রশ্নের সম্মুখীন করেন তাহলে তারা আপনাদেরকে বাদ দিয়ে, পরীক্ষিতদের বাদ দিয়ে কোন নতুনদের জায়গা দেওয়ার সুযোগ পাবে না। সেখানে দেখা যায় আমাদের ত্যাগী এবং পরীক্ষিত নেতা কর্মীরা বেশিরভাগই তার অভিমানী হয়, কারণ তারা মনে করে যে দলের জন্য আমি যে রক্ত পরিশ্রম করে ঘাম করেছি, আমার জীবনের 18 বছর সংগ্রাম করে আমি উৎসর্গ করেছি, কেন আমার নেতাকে বলতে হবে যে আমি ত্যাগী? সে তো ভেবেই নেবে যে আমি ত্যাগী। কিন্তু ব্যর্থতা ঘটে সেখানে যে আমাদের নেতারা তাদেরকে মনে রাখে, আমি বলবো না যে তাদেরকে ভুলে যায়, মনে রাখে, কিন্তু তাদের ব্যক্তির স্বার্থের জন্য তারা এই ধরনের আমার বক্তব্য খুব বেশি আমি লম্বা করবো না। আমার দুজন প্রিয় বড় ভাই এখানে উপস্থিত আছেন, তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই এলাকার কৃতি সন্তান তারা। ব্যারিস্টার নাজিমুদ্দিন অসীম ভাই এবং শেখ রবিউল আলম রবি ভাই যদি সত্যিকার অর্থে ত্যাগীদের মূল্যায়ন করতে চায়, এখানে অন্য কিছু ঘটার কোনো সুযোগই নেই। 18টি বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমাদের পরিবারের সদস্যরা করেছে, অগণিত নেতাকর্মী, আমাদের ভাইরা শহীদ হয়েছে, আমাদের অনেক ভাইরা প্রমুখবরণ করেছে, আমাদের অনেক সহকর্মীরা অমানসিক নির্যাতনের মাধ্যমে জেলে মৃত্যুবরণ করেছে। আজকে তাদের এই কষ্ট যদি আমরা লাঘব করতে চাই, তাহলে আমাদের দলের প্রয়োজন বৃহত্তর ঐক্য। আমাদের ব্যক্তির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের দলের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিতে হবে, সেটি বাস্তবায়ন করতে হবে।